সন্ধ্যের চা কফি বা ব্রেকফাস্টের জন্য একদম দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তো বন্ধুরা, সাধারণ মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি বানিয়ে নেওয়া যায় তা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে আমার গলার অবস্থাটা খুবই খারাপ। তো ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে আর গলাটা একদমই বসে গেছে। তো জানি আপনাদের শুনতে খুবই অসুবিধা হবে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে সাধারণ মুড়ি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এখানে দেখুন আমাদের একটা ছোট্ট আম গাছে কত সুন্দর আম মুকুল ধরেছে। তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি পাত্রে এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি। তো আমি এখানে সাধারণ মুড়ি নিয়েছি। তো আপনারা চাইলে বাড়িতে যে মুড়িগুলো নরম হয়ে যায় সে মুড়িগুলো নিয়ে নিতে পারেন। তো এরপর এখানে একটি পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। তো জলের মধ্যে এখন মুড়িগুলো দিয়ে দেব। তো মুড়িগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই। সামান্য একটু জলে ভিজিয়ে নিয়ে মুড়িগুলোকে ছেঁকে তুলে নিতে হবে। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, কিছু সময় মুড়িটাকে ভিজিয়ে নিয়ে এরপর জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো খুব বেশি নিংড়ে নেওয়ার দরকার নেই, সামান্য একটু চাপ দিয়ে জলটা ছেঁকে তুলে নিতে হবে। তো দেখুন ঠিক এইভাবে মুড়িগুলোকে ছেঁকে তুলে নিতে হবে। তো খুব জোর খিদে পেলে কিন্তু মাত্র 5 মিনিটে মুড়ি দিয়ে এই দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সটি বানিয়ে নেওয়া যায় আর খুব সুন্দরভাবেই খাওয়া যায়। তো সন্ধ্যের চায়ের সঙ্গে বা সসের সঙ্গেও এই স্ন্যাক্সটি খেতে খুবই সুন্দর লাগে। তো দেখুন সমস্ত মুড়িগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত মুড়িগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। তো দেখুন মুড়িগুলো ঠিক এই রকম হয়ে গিয়েছে। তো বন্ধুরা, যখন কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করবে, হাতের কাছে যদি কিছু না থাকে, তাহলে এই রকম মুড়ি দিয়ে এই অপূর্ব স্বাদের স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারেন। তো এই স্ন্যাক্সটি বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটি বানানো হয়ে যায়। তো দেখুন এরপর মুড়ির সঙ্গে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, তার সঙ্গে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছি আদা ও রসুনের সামান্য ওই হাফ টেবিল চামচের মতো পেস্ট। এরপর দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর এখানে দেখুন আমি সবজি মশলা নিয়ে নিয়েছিলাম, তারই 1 চামচ দিয়ে দিয়েছি। তো আপনারা এখানে চাইলে সবজি মশলার বদলে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 4 চামচ বেসন। তো বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। তো দেখুন সমস্ত উপকরণগুলো দিয়ে এরপর এখানে দেখুন এর টেস্টটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য এখানে কিছু ভাজা বাদাম আমি একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। তো সব শেষে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো সব কিছুকে এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন শুকনো অবস্থাতে ভালোভাবে মেখে নিয়েছি। তো এই ব্যাটারটাতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না। তো দেখুন অল্প একটু জল হাতে করে নিয়ে আমি এটা মেখে নিচ্ছি। তো প্রয়োজন হলে আরও একটু নিয়ে নেব। তো দেখুন আরও একটু নিয়ে নিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো জল আমি এখানে নিয়ে নিয়েছি। তো দেখুন ভালোভাবে এরপর সব কিছুকে একসঙ্গে মেখে নিচ্ছি। তো ঠিক এইভাবে একটা মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন হাতের মধ্যে দেখে নেবেন যে এইভাবে মুঠো করলে ঠিক মুঠো হয়ে যায় কিনা, তাহলে বুঝে নেবেন যে মিশ্রণটা একদম ঠিকই আছে আর জলের
দরকার নেই। তো দেখুন মিশ্রণটাকে ভালোভাবে আরও একটু মেখে নিয়ে এরপর হাতের সাহায্যে গোল গোল করে কাবাবের আকারে আমি এগুলো গড়ে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো একটা শেপ নিয়ে নিতে পারেন। তো দেখুন এক এক করে সমস্ত কাবাবগুলো আমি এখানে তৈরি করে নিচ্ছি। তো এগুলো বানাতেও কিন্তু খুব বেশি অসুবিধা হয় না, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো দেখুন সমস্ত মিশ্রণ থেকে কাবাবগুলো তৈরি করে নিয়েছি। তো এতগুলো কাবাব আমার তৈরি হয়ে গিয়েছে। তো এরপর গ্যাসের ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তো তেল ভালোভাবে গরম করে নিয়ে কয়েকটা কাবাব আমি এখানে দিয়ে দিচ্ছি। তো প্রথমে অর্ধেকগুলো কাবাব আমি দিয়ে দিচ্ছি। তো দুটো ব্যাচে কাবাবগুলোকে ভেজে নেব। তো দেখুন প্রথম ব্যাচের কাবাবগুলো দিয়ে এক পিঠে হালকাভাবে লাল করে ভেজে নিয়ে অপর পিঠে উল্টে দিতে হবে। তো এক পিঠে হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে, এবারে অপর পিঠে উল্টে দিচ্ছি। তো এগুলো উল্টাতেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না, সুন্দরভাবেই এগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া যায়। তো এক এক করে সমস্ত কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। তো খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই স্ন্যাক্সটি বানিয়ে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ লাল মুচমুচে করে আমি সমস্ত কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা প্রথম ব্যাচের কাবাবগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন তেল ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক করেননি, তো আপনাদের কাছে অনুরোধ দয়া করে একটা লাইক করে দেবেন। তো দেখুন পরের ব্যাচের কাবাবগুলো দিয়েও একইভাবে লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। তো সমস্ত কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে, তো আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা সন্ধ্যের চা কফি বা স্ন্যাক্স বা সস দিয়ে এগুলোকে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, বা হালকা ব্রেকফাস্টের জন্য এগুলো কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেওয়া যায়। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।